ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 6.2 এর আজকে 16 দাগ ও 17 দাগ এই দুটি দাগের অঙ্কগুলি আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 6.2 এর যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো 16 দাগে এর কি প্রশ্ন আছে, বহু বিকল্পী প্রশ্ন এমসিকিউ। 16 এর একে দেখেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার একের মানে এর দিকে অপশান কি সমান, বির দিকে আছে অসমান, সিতে আছে সমান অথবা অসমান উভয়ই, ডিতে আছে কোনোটাই নয়। দেখো উত্তরটা সির দিকে সঠিক হবে, সমান অথবা অসমান উভয়ই হবে। কেন বলো দেখি। আমরা যখন চক্রবৃদ্ধি সুদ বার করি, এর আগে আমরা যে কোন সূত্র অঙ্কগুলো করেছি বলো দেখি। আমরা করেছি পি ইন্টু 1+r/100। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি আমরা বার করেছি। এটা হচ্ছে পি হচ্ছে আসল, 1+r/100, আর সুদের হার দেওয়া আছে, আর এন হচ্ছে বছর, মাইনাস পি হলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে। কেন বলতে পি হচ্ছে আসল, 1 বছর 2 বছর 3 বছর বা 1.5 বছর এরকম হলে কি আমরা লিখতাম, তখন লিখতাম পি ইন্টু 1+r1/100, আর কি লিখেছি ইন্টু 1+r2/100 ইত্যাদি হবে, আমরা এরকম লিখেছি। তাহলে এর উত্তরটা তাহলে কী হবে, এর উত্তরটা হবে সির দাগে। আমি এখানে লিখে দিচ্ছি, লিখবে তোমরা অ্যান্সার। এরকম লেখার দরকার নেই, এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তোমরা লিখবে কি অ্যান্সার সির দিকে উত্তরটি সঠিক হবে, সমান অথবা অসমান উভয়ই হতে পারে। বোঝা গেছে। এবার দেখো দুয়ের দিকে কী আছে, দুয়ের দিকে আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, বিতে হচ্ছে কি প্রতি বছর আসল পরিবর্তিত হয়, সিতে প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, ডিতে আছে কোনোটাই নয়। দেখো বির দিকে অপশানটা সঠিক হবে। কেন বলে দেখি, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। আমরা ধরো কোনো টাকা ব্যাংকে রাখলাম, ধরো 10% সুদের হারে আমরা কোনো টাকা, ধরো 100 টাকা আমরা ব্যাংকে রাখলাম। এবার বছর শেষে যখন হয়ে যাবে তখন 100 টাকায় আমরা 10 টাকা পেলাম, তাহলে বছর শেষে সুদ আসল মিলে কত হবে, 100 টাকা যুক্ত 10 টাকা, তাহলে কী হলো 110 টাকা আমাদের এটা আসল হয়ে গেলো। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ হলে কী হতো, 100 টাকার আমাদের 100 টাকা আসল থাকবে, কিন্তু 10 টাকা আমাদের সুদ হলো। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হবে, আসল তো 100 টাকা থাকলোই, উপরন্তু সুদ আছে 10 টাকা, তাহলে 110 টাকা তখন আসল হয়ে যাবে, তার আবার সুদ আর আসল মিলে আবার পরবর্তী বছর সে এরকম হয় চক্রবৃদ্ধি সুদ। বুঝতে পারলে। তাহলে এর অ্যান্সারটা তাহলে কী হবে, এর অ্যান্সারটা হবে বির দাগে। তাহলে তোমরা কী লিখবে, অ্যান্সার বির উত্তরটা সঠিক হবে 16-2 দাগে। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 16-3 দেখেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পর জনসংখ্যা হবে। এখানে 4টে অপশান আছে, কোন অপশানটা সঠিক হবে আমি সেটা তোমাদেরকে বার করে দেখাচ্ছি। দেখো কি লেখা আছে, 3 দিকে কী লেখা আছে, দেখো লেখা আছে যে বর্তমান জনসংখ্যা, আমি এখানে লিখে দিচ্ছি একটু, কী লিখবে তোমরা, বর্তমান জনসংখ্যা কত বলেছে পি। এরপরে কি বলেছে, প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার, এই কথাটা তোমরা লিখো যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কি বলেছে 2%। বোঝা গেছে। এরপরে কী দেওয়া আছে, সময় সমান এন বছর। তাহলে এন বছর পর জনসংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো এন বছর পর জনসংখ্যাটা লিখবে তোমরা এরকম যে অতএব এন বছর পর জনসংখ্যা হবে সে একই রকম সমূল চক্রবৃদ্ধির মতো। কী হবে, ইকুয়াল টু, দেখো জনসংখ্যা হচ্ছে পি ইন্টু, এখানে কী লিখবো 1+ জনসংখ্যা বৃদ্ধির হার কত হচ্ছে
2r/100 আর উপরে এখানে n হয়ে যাবে, যেহেতু n বছর বলেছে। তাহলে দেখো এটাকে কাটাকাটি করে নাও, 2 আর 100 কাটাকাটি করলে 50 হয়ে গেল। তাহলে ইকুয়াল টু তাহলে কত হবে এখানটায়? এখানে হবে p × 1 + r/50, উপরে পাওয়ার n হয়ে যাবে। এটা হবে আমাদের উত্তর। বোঝা গেছে? তাহলে এটা কোন অপশানটা সঠিক হবে? তাহলে এখানে বি এর অপশানটা সঠিক হয়ে যাবে। তাহলে তোমরা কি লিখবে? যে অ্যান্সার বি। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 16/4 দেখেছে, 16/4 দেখেছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা। প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস পেলে 2n বছর পরে মেশিনের দাম হবে। এখানে 4টি অপশান আছে, কোন অপশানটা সঠিক হবে সেটা আমি তোমাদের বার করেই দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা প্রথমে কি লিখবে? লিখবে মেশিনের বর্তমান মূল্য, যেটা দেওয়া আছে লিখবে যে মেশিনের বর্তমান মূল্য কত বলেছে? এখানে মেশিনের বর্তমান মূল্য 2p টাকা বলেছে, তোমরা 2p টাকা লিখে নাও। হলো? এরপরে বলেছে কি যে প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস পায়। প্রতি বছর মেশিনটির মূল্য 2r% হ্রাস পায়। হয়েছে? এরপরে কি লিখবে? সময়, সময় কত বলেছে? 2n বছর। এবার 2n বছরের পর মেশিনের দাম কত হবে সেটা আমাদের বার করতে হবে। কি লিখবে? যে অতএব 2n বছর পর মেশিনটির দাম হবে তাহলে কি হবে উত্তরটা? উত্তরে তোমরা লিখবে ইকুয়াল চিহ্ন দিয়ে দাও, দিয়ে লিখবে দেখো বর্তমান মূল্য বলছে 2p, তাহলে 2p লিখে দাও ইনটু এখানে কী হবে 1 প্লাস, আচ্ছা না হ্রাস পাই বলেছে, প্লাস হবে না এখানটায়, কী লিখবে 1 - 2r/100 আর কত বলেছে 2n বছর। বোঝা গেছে? এখানে দেখো 2 আর 100 কেটে দাও, 50 হয়ে গেল এখানটায়। তাহলে ইকুয়াল টু তাহলে কী হবে 2p × 1 - r/50 আর এখানে 2n হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখানে কোন উত্তরটা তাহলে সঠিক হবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? তাহলে তোমরা এরকম লিখবে অ্যান্সার বি এর অপশানটা সঠিক হবে। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 5-এ দেখিয়েছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এখানে 4টি অপশান দিয়েছে, কোন অপশানটা সঠিক সেটা লিখতে হবে। দেখো আমি এটা তোমাদেরকে সহজেই একবার বলে দিচ্ছি, যেহেতু এগুলো MCQ প্রশ্ন, বিস্তারিত করার দরকার নেই, একেবারে সঠিক তোমরা করে দেবে। দেখো তোমরা কি লিখবে? যে ধরি সুদের হার, এই কথা তোমরা লিখবে যে সুদের হার ইকুয়াল টু r%। বোঝা গেছে? এরপরে কি লিখবে তোমরা? যেহেতু এখানে সুদের হারটা দেওয়া নেই তাই আমরা সুদের হারটা লিখে নিলাম। এরপরে কি লিখবে? যে অতএব 100 ইন্টু মানে কত বছর পরে বলেছে বলো দেখি? এটা 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি, সেটাই আমরা বার করছি। বুঝলো তো? যে 2 বছর পর, এখানে আরেকটা লাইন লিখলেও ভালো হতো, তোমরা লিখবে যে অতএব 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি সমান 100 ইন্টু তাহলে কী লিখবে 1 + r/100 আর উপরে কত বলেছে বলে দেখি? যেহেতু 2 বছর বলেছে তাহলে 2 করে নিলাম। এটা হচ্ছে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি, কিন্তু বইতে দেওয়া আছে 121 টাকা। তাহলে এখানে আমরা কী লিখব? যে প্রশ্নানুযায়ী কী হবে তাহলে 100 ইন্টু 1 + r/100 উপরে 2 করে দাও, ইকুয়াল টু কী লিখবে 121। বোঝা গেছে? এটাকে তোমরা সরল করে দাও, সরল করে আর এর মানটা বার করলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। দেখো এবারে তোমরা কী লিখবে? বা এখানে কী লিখবে? যে 1 + r/100 এখানে হোল স্কোয়ার করে দাও, ইকুয়াল টু কী লিখবে 121/100 করে দাও। বুঝতে পেরেছ? এরপরে দেখো বা এখানে স্কোয়ারটা তুলে দাও, কী লিখবে 1 + r/100 ইকুয়াল টু এখানে √ওভার করে দাও, করে কী লিখবে 121/100 করে দাও। এটাকে একটু ভেঙে নাও, বা কী লিখবে 1 + r/100 ইকুয়াল টু, এটাকে ভাঙলে তাহলে কী হবে
11 11 121 হচ্ছে 11, আর 10কে ভাঙলে 10 10 110 হয়ে গেল। বোঝা গেছে? এরপরে তোমরা কি লিখবে, বা r/100 ইকুয়াল টু 11/10 বিযুক্ত 1 হয়ে গেল। এরপরে দেখো তোমরা কি করবে, বা r/100 ইকুয়াল টু, এটাকে বিয়োগ করে দাও। বিয়োগ করলে তাহলে কত হচ্ছে, তাহলে লসাগু 10 হয়ে গেল। আর 10কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়, 1-এর সঙ্গে 11 গুণ করলে 11 হয়ে যায়, বিযুক্ত 10 সঙ্গে 1 গুণ করলে কি 10 হয়ে যায়। এবার কি করবে দেখো, বা r/100 ইকুয়াল টু, তাহলে কী করবে এখানে 1-এর 10 হয়ে গেল। এটা একটু কাটাকাটি করে নাও তোমরা, 10 1-এ 10, 10 10-এ 100 হয়ে গেল। বোঝা গেছে? কী লিখবে, বা r/10 ইকুয়াল টু 1/1। এখানে আমি পাশে করে দিচ্ছি, কী লিখবে, বা r ইকুয়াল টু তাহলে কী হবে, দেখো কোন কোন গুণ করে দেবো, 10 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে r ইকুয়াল টু তাহলে কী হলো, 10। তাহলে আমাদের সুদের হারটা বেরিয়ে পড়লো। তাহলে তোমরা কী লিখবে, অতএব সুদের হার সমান 10%। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের কোন অপশানটা সঠিক হবে, অ্যান্সার এর অপশানটা আমাদের সঠিক হবে। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 16-র বির দাগে কেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বির 1-এ দেখেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, এই কথাটা বলেছে। দেখো এই কথাটা মিথ্যা হবে, কেন বলে দেখি। চক্রবৃদ্ধি সুদ নির্দিষ্ট সময় হারে ধরা হলো, তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ তাহলে সমান হবে, কেন কম হবে? কম কম তো নিশ্চয়ই হবে না, তাহলে এই কথাটা তাহলে মিথ্যা হবে। তাহলে তোমরা এখানে কী লিখবে, মিথ্যা। বোঝা গেছে? এবার দেখো বির 2-এ দেখিয়েছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা সত্য হবে, এটা ঠিক হবে। যতই সময় যাবে তত আসলের সঙ্গে সুদটা যোগ হয়ে যাবে, তাহলে সুদ আসল যোগ হলে তাহলে আসলটা তো বাড়বে সবসময়ের জন্য, তাহলে এটা হবে সত্য। ঠিক আছে কথাটা? এবার দেখো সিদ্ধায় কী আছে, শূন্যস্থান পূরণ করি। একে দেখেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ, এখানে ড্যাশ আছে, কী হবে এটা, এখানে হবে সমান। বোঝা গেছে? 2-এর দেখেছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, এখানে হবে সমহার বৃদ্ধি। বোঝা গেছে? 3-এর দেখেছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার, এখানে হবে হ্রাস। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 17-র দেখেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। 17-র 1-এর দেখেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ, তোমরা যেভাবে অঙ্কগুলো প্রথমে তোমরা করেছো বা আমি প্রথমে যেরকম অঙ্কগুলো করে দিয়েছি সেম একই রকমের হবে অঙ্কগুলো হবে। দেখো তোমরা প্রথমে লিখবে যে ধরি সুদের হার সমান r%। বোঝা গেছে? এরপরে লিখবে কি, দেখো আসল বলেছে 400 টাকা, লিখে নাও তোমরা, লিখবে আসল সমান 400 টাকা। বোঝা গেছে? এরপরে কি লিখবে, আমরা তো সুদের হার ধরেই নিয়েছি, আর সময় কত বলেছে 2 বছর, তাহলে কি লিখবে যে অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, দেখো আসল 400 টাকা, 400 টাকা বসিয়ে দাও এখানে, ইন্টু 1 + আমরা তো আর সুদের হার r% ধরেছি, তাহলে r/100 করে নাও, আর উপরে কি লিখবে এখানে 2 করে দাও। বোঝা গেছে? কেন বলে দেখি, যেহেতু 2 বছর বলেছে 2, তাই আমরা এখানে 2 করে নিলাম, কিন্তু বইতে দেওয়া আছে 441 টাকা, আমরা বার করলাম 400 × 1 + r/100, এখানে হোল স্কোয়ার আমরা এটা বার করলাম, কিন্তু বইতে দেওয়া আছে 441 টাকা, তাহলে এটা সমান সেই 441 টাকা। তাহলে আমরা কি লিখব, যে প্রশ্নানুযায়ী কি করব, 400 × 1 + r/100
এন স্কোয়ার দিয়ে দাও, দিয়ে কী লিখবে ইকুয়াল টু 441। বোঝা গেছে? বা 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার করে দাও ইকুয়াল টু কী করবে 441/400 করে নাও। এরপরে কী লিখবে বা এখান থেকে স্কোয়ারটা তুলে দাও 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু, যেহেতু আমরা এখানে স্কোয়ার তুলে দিচ্ছি এদিকে রুট ওভার হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে 441/400। বা কী করবে এখানে দেখো 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু, দেখো 441কে বর্গমূল করলে কত হয়ে যায় 21 হয়ে যায়, আর 400কে বর্গমূল করলে কত হয়ে যায় 20 হয়। এরপরে কী করবে দেখো তোমরা, বা এটাকে যোগ করে নাও তোমরা, 100 হয়ে গেল, এদিকে 100 হয়ে গেল, প্লাস আর হয়ে গেল, বুঝতে পেরেছো? ইকুয়াল টু কত হবে 21/20। এটা কাটাকাটি করে নাও, 20 একে 20, 20 5 100 হয়ে গেল। বা কী লিখবে 100 যুক্ত আর ইকুয়াল টু 21-এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে কোনাকুনি, এটার সঙ্গে এটা গুণ করলাম তাহলে 100 যুক্ত আর হয়ে গেল। আর এদিকে 21-এর সঙ্গে 5 গুণ করলে তাহলে কত হবে 5 একে 5, 5 2 10, 105 হয়ে গেল। বা আর ইকুয়াল টু তাহলে কত হবে 105 বিযুক্ত 100 হয়ে গেল। বা আর ইকুয়াল টু কত হবে 5 হবে। তাহলে আমাদের সুদের হার কত বেরিয়ে পড়লো 5%। তাহলে লিখব কি অতএব সুদের হার সমান 5%। তাহলে বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 17-2 দিয়ে কী আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। দেখো অঙ্কটাও খুব সহজ। তোমরা প্রথমে কী লিখবে, তোমরা প্রথমে লিখবে ধরি আসল সমান পি টাকা, এটা তোমরা ধরে নেবে। আর কি লিখবে এবং সুদের হার সমান R%। বোঝা গেল? এরপরে লিখবে যে অতএব n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100। যেহেতু n বছর তাহলে এখানে n হয়ে যাবে। দেখো তাহলে কি বলেছে n বছরে সমূল চক্রবৃদ্ধি দ্বিগুণ হয়, এই কথাটা বলেছে। তাহলে আমাদের বেরিয়েছে এটা। আর এখানে কি বলেছে দ্বিগুণ হয়েছে, মানে আসলের সঙ্গে 2 গুণ করে যা হয় সেটা দ্বিগুণ হয়ে যাবে বলেছে। তাহলে এখানে কি লিখবো যে প্রশ্নানুযায়ী পি ইন্টু 1 প্লাস R/100 উপরে n করে দাও ইকুয়াল টু 2p। বোঝা গেছে? তাহলে এরপরে কি লিখবে যে 1 প্লাস R/100 উপরে n করে দাও ইকুয়াল টু 2p/p হয়ে গেল। তাহলে p কেটে দাও, তাহলে কি হলো তাহলে বা 1 প্লাস R/100 ইকুয়াল টু 2 হয়ে গেল। আর এখানে n করে দাও। বোঝা গেছে? তাহলে এর মানটা তাহলে কত বেরোলো 2 বেরিয়ে পড়লো। এরপরে তোমরা লিখবে যে ধরি কে বছরে 4 গুণ হবে। 4 গুণ মানে কি বলে দেখি 4p টাকা হবে, টাকা হবে। বোঝা গেছে? এরপরে কি লিখবে অতএব কে বছরের সমূল চক্রবৃদ্ধি, দেখো আমরা বার করি এটা, কিন্তু বইতে আছে 4 গুণ, এটা বইতে 4 গুণ দেওয়া আছে। তাহলে কে বছরে আমাদের কতটা বেরোয় সেটা দেখি। তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে, তোমরা এখানে নাও হবে। তাহলে এখানে কি লিখবো তাহলে আসলটা হচ্ছে কত পি লিখে নিলাম এখানে ইন্টু 1 প্লাস R/100। আর এখানে কে বছর বলেছি উপরে কে লিখে দেবো। কি আমাদের এটা বেরোলো, কিন্তু বইতে আছে 4p হবে। তাহলে আমরা কি লিখবো যে প্রশ্নানুযায়ী পি ইন্টু 1 প্লাস R/100 উপরে কে করে নাও আর ইকুয়াল টু তাহলে কী হবে 4p। তাহলে দেখো বা কি করবে এখানে 1 প্লাস R/100 এটা R/100 উপরে কে করে নাও ইকুয়াল টু 4p/p করে দাও। তাহলে p কেটে দাও, তাহলে কী হবে বা 1 প্লাস R/100
উপরে কে লিখো ইকুয়াল টু 4 হয়ে গেল। দেখো এরপর তোমরা কী করবে, বা 1 প্লাস আর বাই 100 উপরে কে করে নাও ইকুয়াল টু 4 আছে, এখানে 4কে ভেঙে নাও 2 স্কোয়ার করে নাও। এবার দেখো 2র মানটা কী বলে দেখি, 2 কার মান, 2 মান হচ্ছে 1 প্লাস আর বাই 100 উপরে n ইকুয়াল টু, তাহলে এই জায়গাটা আমরা এই মানটা বসিয়ে দেবো। কী লিখবো দেখো, তাহলে এখানে লিখবো 2র জায়গায় লিখবো 1 প্লাস আর বাই 100 করে নেবো, আর উপরে কী লিখবো, এখানে যেহেতু 2 আছে, এখানে আমাদের তো n ছিল আর এখানে 2 আছে, ইন্টু 2 হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এটা সরল করলে তাহলে কী আসবে, 1 প্লাস আর বাই 100 আর এখানে 2n হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখানে 1 প্লাস আর বাই 100 আর 1 প্লাস আর বাই 100 দেখো, তাহলে আমরা আরেকটা লাইন করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এরপর বা 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু এর উপরে কে লিখে দাও, আর এখানে হচ্ছে কি 1 প্লাস আর বাই 100 উপরে হচ্ছে 2n, তাহলে 1 প্লাস আর বাই 100 1 প্লাস আর বাই 100 কেটে দাও, তাহলে বাকি হলো কে ইকুয়াল টু 2n। তাহলে উত্তরটা আমাদের বেরিয়ে পড়লো। তাহলে তোমরা কি লিখবে, যে অতএব 2n বছরে 4 গুণ হবে। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 17-3 দেখেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। তাহলে আসলটা এখানে দেওয়া নেই, আসলটা আমাদের বার করতে হবে। দেখো অঙ্কটা খুবই সহজ, সেই আগের অঙ্কের মতো আমরা করব। কি লিখব, যে ধরি আসল সমান কি লিখব, পি টাকা। বোঝা গেছে? এরপরে কি লিখবে, যে বার্ষিক সুদের হার সমান কত বলেছে, 5%। বোঝা গেছে? এরপরে কি লিখবে তোমরা, যে অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি তাহলে কত হবে, সমান আসল তো পি ধরেছি, পি লিখে দেবো 1 প্লাস 5/100, এখানে কি লিখবো, 2 বছর বলছে তাই 2 করে নিলাম। তাহলে কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে, আমরা সমূল চক্রবৃদ্ধি বার করলাম, তাহলে কি লিখবো, যে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস 5/100 উপরে স্কোয়ার করে দাও মাইনাস পি করে দাও। মানে কি দেখো, সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে আমাদের চক্রবৃদ্ধি সূত্র বেরিয়ে পড়লো, কিন্তু বইতে দেওয়া আছে তোমাদের 615 টাকা। তাহলে আমরা কী লিখব, যে প্রশ্নানুযায়ী পি ইন্টু 1 প্লাস 5/100 স্কোয়ার করে দাও মাইনাস পি ইকুয়াল টু কত, 615। দেখো এই দুটো থেকে পি কমন নিয়ে নাও, বা পি কমন নিয়ে নিলে এখান থেকে 1 প্লাস 5/100 হোল স্কোয়ার করে দাও মাইনাস 1 করে দাও। বোঝা গেল? ইকুয়াল টু 615 হয়ে গেল। বোঝা গেছে? এবার এটাকে তোমরা সরল করে নাও। কি করবে এটা দেখো, বা পি ইন্টু এটাকে যোগ করে নাও তোমরা, 100 হয়ে গেল এখানে, আর এখানে একের তলায় কিছু নেই মানে 1 আছে, 1 আর 100 লসগু 100 হয়ে গেল, এখানে 1-এর সঙ্গে 100 গুণ করতে 100 হয়ে গেল, যুক্ত 5 হয়ে গেল, স্কোয়ার করে নাও মাইনাস 1 করে নাও, তাহলে ইকুয়াল টু তাহলে কত হবে, 615। বা কি করবে এটা, যে পি ইন্টু এখানে একটা বন্ধনী করে দাও তোমরা, দ্বিতীয় বন্ধনী করে দাও, পি ইন্টু দ্বিতীয় বন্ধনী করে দাও, এখানে কী হবে, যে 105 100 সঙ্গে 5 যোগ করলে তাহলে 105 হয়ে যায়, 105/100 এখানে স্কোয়ার করে দাও মাইনাস 1 করে দাও, দ্বিতীয় বন্ধন করে দাও, ইকুয়াল টু 615 হয়ে গেল। বোঝা গেছে? এরপরে তোমরা কি করবে দেখো, তোমরা একটু কাটাকাটি করে নাও, 5 কেটে দাও, 5 2 10, 5 1 5, এবার 5 2 10 0 হয়ে গেল। তাহলে কী লিখবে, বা পি ইন্টু এখানে হচ্ছে কি 21/20 স্কোয়ার করে দাও মাইনাস 1, এখানে দ্বিতীয় বন্ধন করে দাও, ইকুয়াল টু 615। বা পি ইন্টু দেখো
এখানে 21কে স্কোয়ার যেহেতু আছে মানে 21 গুণ থেকে 21 হবে, 21 গুণ থেকে 21 করলে কত হয় 441, এর আগের অঙ্কতে আমরা করলাম। আর 20 সঙ্গে 20 গুণ করলে কত হয়ে যায় 400 হয়ে যায়, -1 করে দাও, বন্ধন শেষ করে দিলাম। ইকুয়াল টু কত হলো 615, বা পি ইন্টু এটাকে সরল করে নাও তোমরা। দেখো গুণিতক চিহ্ন দিয়ে দিলাম আমরা, এখানে লসক হয়ে যাচ্ছে 400 হয়ে যাচ্ছে, এখানে 400 একে 400, 441 এখানে হয়ে গেল, বিযুক্ত এখানে 400 হয়ে গেল, আর ইকুয়াল টু 615 হয়ে গেল। বুঝতে পেরেছ? বা পি ইন্টু এখানে 441 থেকে 400 বাদ দিলে কত হয়ে যায় 41 হয়ে যায়, আর নিচে 400 হয়ে যায়, ইকুয়াল টু 615 হয়ে গেল। বা পি ইকুয়াল টু তাহলে কত হবে 615 ইন্টু উপরে 400 হয়ে যাবে, আর নিচে 41 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে দেখো 41 সঙ্গে 15 গুণ করলে 615 হয়ে যায়। বোঝা গেছে? তাহলে বা পি ইকুয়াল টু 15 সঙ্গে 400 গুণ করলে কত হয়ে যায় 15 4 60 হয়ে গেল, আর দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে আমাদের কত বেরোলো আসল সমান কত বেরোলো 6000 টাকা। তাহলে তোমরা কি লিখবে যে অতএব আসল সমান 6000 টাকা। তাহলে বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 17 দেখেছে প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি লিখবে যে ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল কত x টাকা, আমরা ধরে নিলাম। এরপরে কি লিখবে তোমরা, এরপরে লিখবে যে প্রতি বছর R% হ্রাস পায়, মানে সুদ প্রতি বছর, তাহলে সুদ কত পাচ্ছে বলছে R% হ্রাসপ্রাপ্ত হয়। তাহলে কি লিখবে প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হয়। এরপরে কি লিখবে সময়, তাহলে কি লিখবে অতএব সময় সমান কত বলেছে n বছর। বোঝা গেছে? এরপরে কি লিখবে যে n বছর পর মেশিনের মূল্য তাহলে কত হবে সমান দিয়ে দাও, দিয়ে কি লিখবে যেহেতু আমরা মেশিনের মূল্য ছিল x টাকা ধরেছি, তাহলে কি লিখবো x ইন্টু 1, এখানে হ্রাসপ্রাপ্ত হয় বলেছে 1 মাইনাস এখানে কি লিখবো R/100 করে নেবো, আর উপরে n করে নেবো। বোঝা গেছে? কিন্তু আমরা বার করলাম এটা, কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে কি ভি টাকা দেওয়া আছে, মানে 2 বছর পর মেশিনের মূল্য ভি টাকা দেওয়া আছে, তাহলে আমাদের এটা সমান ভি টাকা। তাহলে আমরা কি লিখবো যে প্রশ্নানুযায়ী x ইন্টু 1 মাইনাস R/100 উপরে n লিখে দাও ইকুয়াল টু ভি, বা x ইকুয়াল টু তাহলে কী হবে v/1 মাইনাস R/100 আর উপরে n করে নাও ইকুয়াল টু, দেখো এখানে যেহেতু ভি বাই দিয়ে এটাকে ভাগ করব, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, আমাদের এখানে হয়ে যাবে ভি ইন্টু 1 মাইনাস R/100, আর এখানে পাওয়ার হয়ে যাবে এখানে -n হয়ে যাবে। কেন বলতে যেহেতু এখানে আমরা ভাগ করছি, ভাগ করলে এখানে পাওয়ারটা -n হয়ে যায়। তাহলে বোঝা গেছে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 17 দেখিয়েছে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। অঙ্কটা সেম একই অঙ্কের মতো, আগের অঙ্কের মতো। আগের ছিল কি মেশিনের মূল্য কত ছিল, আর এখানে জনসংখ্যা কত ছিল, সেম একই রকমের অঙ্ক। দেখো তোমরা কি লিখবে, তোমরা প্রথমে লিখবে যে ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল কত হবে সমান x। বোঝা গেছে? এরপর লিখবে যে প্রতি বছর জনসংখ্যা কি বলেছে R% বৃদ্ধি পায়, এই কথাটা লিখে নাও R%
বৃদ্ধি পায়। এরপরে কী লিখবে যে অতএব n বছর পর জনসংখ্যা, তাহলে আমরা বার করবো n বছর পর জনসংখ্যা কী হবে, পি ইন্টু, দেখো n বছর পর জনসংখ্যা পি, এটা আমাদের বইতে দেওয়া আছে। তাহলে আমরা বার করবো n বছর পর জনসংখ্যাটা কত, আমরা আমাদের দেখি। তাহলে কী লিখবো, অতএব n বছর পর জনসংখ্যা, কত জনসংখ্যা হবে, এখানে হবে তাহলে এক্স ইন্টু, আমরা ধরেছিলাম এক্স ইন্টু 1+, তাহলে কী লিখবো r/100 উপরে ইন করে দেবো। বোঝা গেছে? দেখো তাহলে আমাদের এটা সমান তাহলে কি বইতে আছে পি এটা, তাহলে আমরা কি লিখবো যে প্রশ্নানুযায়ী এক্স ইন্টু 1+ r/100 উপরে এন করে দাও ইকুয়াল টু পি লিখে দাও, বা এক্সের মান এখানে বার করবে, বা এক্স ইকুয়াল টু তাহলে কী হবে p/1+ r/100 আর উপরে এন করে নাও। বোঝা গেছে? যেহেতু আমরা পিকে 1+ r/100 দিয়ে ভাগ করব, তাই এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে পি ইন্টু 1+ r/100 আর উপরে সাইনটা হবে -n। তাহলে বোঝা গেছে? ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।